আজকে বানাবো আমের আচার। তো আমের আচারটা আমি বানাতে আমগুলো দেখুন, গাছের এগুলো টাটকা আম আমি তখন পেরে নিয়েছি। আর আমগুলো আমি এই পানির মধ্যে 2 থেকে 3 ঘন্টা এরকম করে ভেজে রেখেছি। তো এখন আমি আমগুলো কেটে নেব। আমগুলো কেটে নেওয়ার আগে আমগুলো আমি ভালো করে একটা সুতির কাপড় দিয়ে মুছে নেব, যাতে আমের গায়ে কোনো আমটা আমি ভালো করে একটা সুতির কাপড় দিয়ে কিন্তু মুছে নিয়েছি, এর মধ্যে কোনো পানি নেই। এখন আমটা আমি কেটে নেব। প্রথমে ছুরি দিয়ে আমটা আমি কেটে নেব। এটা ফেলে দেবো, ফেলে তারপর এরকম করে কেটে নেব। এটা অনেক শক্ত হয়েছে। তারপর এটা এরকম করে ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা চাইলে এটা লম্বা লম্বিভাবেই কেটে নিতে পারেন। তো আমি এরকম করে কাটছি না, আমি এরকম করে কাটছি। যাদের যেমন পছন্দ তেমন করে কাটতে পারবেন। সবগুলো আমি এরকম করে কেটে নেব। আমটা যেহেতু খুব বড়, তাই আমি এরকম করে কেটে নিচ্ছি। এরকম করে নিচ্ছি, তারপর এখান থেকে এরকম করে কেটে নেব। এরকম করে আমি কিন্তু সবগুলো কেটে নেব। আমগুলো আমি সব কেটে নিয়েছি, সব একই সাইজের করে নিয়েছি। এখন এগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। এখানে আমি লবণ নিয়েছি 2 চামচ আর হলুদ নিয়েছি আমি 1.5 চামচ। এখন আমটা আমি মেখে নেব। আমটা কাটিনি। আমটা ভালো করে মেখে নেব। আমগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি ভালো করে হলুদ আর লবণ কিন্তু মেখে নিয়েছি। এরপরে আমি একটা বাটিতে এগুলো ভরে নেব। এখন আমি ঢাকনা দিয়ে এটা রেখে দেব। আমি এটা এখন ঢাকনা দিয়ে রেখে দেব। আজ আমি মেখে নিলাম, এটা আমি কালকে বানাবো। এটা একদিন রেখে দেবো ঢাকনা দিয়ে। তো আমি ফিরে এলাম। এটা একদিন আমি রেখেছিলাম, রাত্রেবেলা সারা রাত্রি ছিল, দিনের মধ্যে ছিল। এখন তারপরের দিন আমি ফিরলাম। তো এখন আমি ঢাকনাটা তুলে দেখব। ঢাকনাটা তুলে নিলাম, দেখুন কতটা পানি বাইর হয়েছে। তো এখন যেটা করব, আমি এরকম একটা ফুটো আমি মিক্সিং বোলে নিয়েছি। ফুটো থালা বা মিক্সিং বোল একটা হলে হবে, যদি না থাকে তো একটা ঝুড়ি নিয়ে নেবেন প্লাস্টিকের। এখন আমগুলা সব এখানে আমি ঢেলে দেবো। দেখুন কতটা পানি বেরিয়েছে। ঢেলে আবারও এরকম করে রেখে দেবো। এই ফুটোর থেকে সব পানি নিংড়ে পড়ে যাবে। এখন আমি এটা রোদের মধ্যে শুকাতে দেব। এখানে যেহেতু পানি ছিল ওইটুকু সব এই ফুটো মিক্সিং বোল দিয়ে পড়ে গেছে। এখন এটা রোদের মধ্যে দিয়ে এর উপরে যে পানি পানি ভাবটা আছে এটা আমি শুকিয়ে নেব একটুখানি, বেশিক্ষণ শুকাবো না। এই রোদ খুব পড়ছে তো, তাই একটু রোদের মধ্যে দিয়ে এটা শুকিয়ে নেবো। যদি রোদ না থাকে, আকাশ খারাপ থাকে, তাহলে এটা কিন্তু ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নেওয়া যাবে। যেহেতু রোদ অনেক আছে তাই এটা আমি রোদের মধ্যে দিয়ে শুকিয়ে নেব। এখানে আমি যেটা করব, এখানে আমি নিয়েছি ধনিয়া, গোটা ধনিয়া। এগুলো ভালো করে আমি একটু ঝেড়ে তারপর
এগুলো ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। আর এখানে নিয়েছি সর্ষেগুলো আমি বেটে নেব। এখানে জিরা নিয়েছি, জিরাগুলো একটু ভেজে আমি বেটে নেব। আচারে দেওয়ার জন্য আমি তেলটা গরম করে নিচ্ছি। তারপর এখানে আমি নিয়েছি শুকনো মরিচ, আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি গোটা জিরে, আর এখানে আছে ধনিয়া, গোটা ধনিয়া, আছে মৌরি, আছে সরিষাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। পাঁচফোড়ন 1 চামচ আমি ভেজে নিয়েছি। এগুলো এখন আমি গুঁড়ো করে নেব। আমটা আমি রোদে দিয়েছি, দেখুন আমটাকে এমন আমসে গেছে, আর এটার থেকে কিন্তু এই পানিটা শুকিয়ে গেছে এর উপরে। আমটা অনেকটা আমসে গেছে। যদি এটা রোদে না দেন, যদি আকাশ খারাপ থাকে, আমি আগেই বলেছি, এটা কিন্তু ফ্যানের হাওয়াতেও দিতে পারেন। তো আমি এই তেল নিয়েছি, এখানে সরিষার তেল, একদম ভালো সরিষার তেল আমি নিয়েছি খাঁটি। তো এখানে আমি যেটা করব, এখানে এই যে মশলাটা যে আমি গুঁড়ো করে নিয়েছি, এইটা এর মধ্যে আমি দিয়ে দেব। আমি এখানে গোটা ধনিয়া, গোটা জিরে, গোটা মৌরি দিয়ে দিয়েছি, আর কিছু পাঁচফোড়ন দিয়েছি, এটা আর সরিষা দিয়েছি। এটা ভালো করে আমি ভেজে নিয়েছি, ভেজে তারপর আমি এটা গুঁড়ো করে নিয়েছি। তো এটা ভালো করে আমি তেলের সঙ্গে এরকম করে মিশিয়ে নেব। তেলটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে। আমি তেলটা গরম করে ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, দিয়ে দেবো এখানে আমি নুন দিয়ে দাও, ওগুলো সব এখানে দিয়ে দাও। নুনটাও আমি দিয়ে দিলাম 1.5 চামচ। দিয়ে দেবো হলুদ আমি 1 চামচ এখানে নিয়েছি, বড় চামচ দিয়ে। এখানে হলুদটা আমি ঢেলে দেবো, দিয়ে ভালো করে এরকম করে নেড়ে নেব। আমি এখানে গোলমরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দেব। গোলমরিচের গুঁড়া আমি 1 চামচ দিয়ে দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব। এখানে হিং থাকলে হিংও দিয়ে দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দেব কালো জিরে। এখানে আমি আধা চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। আমের যেমন আম যত বেশি থাকবে আপনারা মশলাটা তত বেশি ব্যবহার করবেন। আমার আমটা কিন্তু 2টাই ছিল, এই কারণে আমি মশলাটা যতটা পরিমাণ লাগে ততটা পরিমাণ দিয়েছি। আম বেশি হলে কিন্তু মশলাটাও বেশি দিতে হবে। এখন আমি এখানে আমগুলো দিয়ে দেবো। এখানে আমগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমার বেবিটি কিন্তু খুব পরিশ্রম করে মাখতেছে। আমি ক্যামেরা ধরেছি, আমার বেবিটি মাখতেছে। তো আমার আমের আচারটা একদম রেডি। এরকম একটা আমি জারে ভরে রাখবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এরকম করে বানালে খুবই টেস্টি হয় কিন্তু আমের আচার। এখন আমি এরকম একটা জারে ভরে রাখবো। এটার ভেতরে আমি ভরে নিলাম। এটাতে আমি ভরে নিলাম। এখন উপর থেকে এখানে কিছু তেল আমি এর উপরে দিয়ে দেব। কাঁচা আমের এই আচার আমার হয়ে গেল। আমি অনেক সহজ পদ্ধতিতে কিন্তু আপনাদের সঙ্গে এই আচারটা শেয়ার করলাম। এখানে ভিনেগার ব্যবহার করবেন। ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন।
এটা প্রায় 2-3 বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। ভিনেগার দিলে পরে তো এত সহজভাবে আমি এই আমের আচারটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনার ওখানে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর কমেন্টে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। এত সহজভাবে আমি কিন্তু এটা বুঝিয়ে দিলাম আপনাদের। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এটা প্রায় রোদে শুকাতে দেবেন, তাহলে আচারটা বেশি ভালো থাকবে। আর এটা কাচের যদি কোনো বয়াম থাকে তাহলে কাচের বয়ামে ভরে রাখবেন। আমার ছিল না কাচের, সবগুলোতে আমি জলপাইয়ের আচার, কুলের আচার ভরে রেখেছিলাম। ওগুলো আছে, অনেকগুলো আছে ও বড় বড়, ওই জন্য আমি এটা আমার অল্প একটুখানি আচার আমি এই ছোটো জারটায় ভরে নিলাম। এখানে ভরলে কোনো সমস্যা নেই, এখানে ভিনেগার ব্যবহার করলে আচারটা কোনো নষ্ট হবে না, ভালোই থাকবে। তো আজ এই পর্যন্ত, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।